আসসালামু আলাইকুম বন্ধুরা। ভারত একটি জনবহুল দেশ। ভারতে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। ভারতে প্রায় 144 কোটি লোক বাস করে। ভারতের যেমন বন্ধু দেশ রয়েছে তেমনি শত্রু দেশও রয়েছে। আজকে আমরা জানব ভারতের 5টি শত্রু দেশ সম্পর্কে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 5-এ রয়েছে অস্ট্রেলিয়া। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার তিক্ত সম্পর্ক সম্প্রতি শুরু হয়েছে। চাকরির বাজারে প্রতিযোগিতার কারণে সাধারণত অস্ট্রেলিয়ানরা ভারতীয়দের পছন্দ করে না। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় অজিবদের হাত থেকে নিজেদের ক্ষমতায় চাকরি ছিনিয়ে নিচ্ছে, এটা মোটেও ওরা পছন্দ করে না। তাই ভারতের সাথে অস্ট্রেলিয়ার শত্রুতা রয়েছে। নাম্বার 4-এ রয়েছে শ্রীলঙ্কা। কচ্ছথিভু দ্বীপ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি, কংগ্রেসের অভিযোগ এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। সেখানকার গণমাধ্যম এ বিষয়ে বেশ কড়া প্রতিবেদন প্রকাশ করেছে। তবে শ্রীলঙ্কা সরকারের একজন মন্ত্রী জীবন হন্ডামান ভারতের ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। অন্যদিকে শ্রীলঙ্কার মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে সে দেশের সরকারের কাছে যা দাবি জানিয়েছেন যে তারা যেন ভারত সরকারের কাছে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করে। প্রধানমন্ত্রী মোদী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় তামিল মৎস্যজীবীদের হেনস্থার কথা বলে তামিলনাড়ুদের শ্রীলঙ্কার বিরোধী মনোভাব উস্কে দেওয়ার চেষ্টা করছে ভারত। নাম্বার 3-এ রয়েছে তুরস্ক। দিল্লিতে অনেকেই মনে করেন তুরস্ক ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো কাশ্মীরি। বস্তুত ইসলামিক বিশ্বে তুরস্কের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য তাইপ এরদোয়ান সম্প্রতিকালে যেভাবে কাশ্মীরের ইস্যুটিকে ব্যবহার করছেন তেমনটা আর কেউ করেনি। গত 7-8 বছর ধরে তিনি নিয়ম করে কাশ্মীরের ভারতের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে তুলে আসছেন। তার সরকার জাতিসংঘের মানবাধিকার পরিষদে বিষয়টি বারবার উপস্থাপন করেছেন। পশ্চিম এশিয়ার বিশেষজ্ঞ কবির তানেজা বলেছিলেন, মনে রাখতে হবে কাশ্মীরে ভারত 370 ধারা বিলোপ করার পর যে মুসলিম দেশটি পাকিস্তানের সুরে সুর মিলিয়ে সেই পদক্ষেপের নিন্দা করেছিল সেটি হলো তুরস্ক। তাই তুরস্কের সাথে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তাই বলা যায় ভারতের সাথে তুরস্ক সম্পর্ক বেশি ভালো না। নাম্বার 2-এ রয়েছে চীন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীনা সেনাবাহিনীকে সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধের জন্য তৈরি থাকার পরামর্শ দেন। তাকে অধিকাংশ পর্যবেক্ষক ব্যাখ্যা করেছেন সীমান্তের নতুন করে শুরু হওয়া সংকটে ভারত প্রতি চীনের প্রচণ্ড একটি হুমকি হিসেবে। কারণ চীনা পার্টির মুখপাত্র দি গ্লোবাল টাইমসেও গত কয়েকদিন ভারতের লক্ষ্য করে এই ধরনের আক্রমণাত্মক লেখালেখি হচ্ছে। চীন এবং ভারতের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ নতুন কোনো বিষয় নয়। পশ্চিমা ও ভারতীয় অনেক বিশ্লেষক লিখেছেন বিশ্বের নিজেদের প্রভাব বলয় বিস্তারের চেষ্টা চীন বেশ কিছুদিন ধরে করে চলছে। শুধু সীমান্তে চাপ তৈরি নয়, হংকংয়ের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় আরও কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে চীন। তাই চীনের সাথে ভারতের ভালো সম্পর্ক নেই। এরপর নাম্বার 1-এ রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক ও ধর্ম নিয়ে বিরোধ রয়েছে। কাশ্মীরের বিতর্কে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে আরও অবনতি ঘটেছে। পাকিস্তান ভারতের সম্পর্ক ডাউনগ্রেড করেছে। ভারতের রাষ্ট্রদূতকে ইসলামাবাদ ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে দিল্লি থেকে তাদের হাই কমিশনারকেও ইসলামাবাদে ফেরত আসতে বলেছে পাকিস্তান সরকার। একই সঙ্গে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও আপাতত তারা বন্ধ করে দেবে। ভারত কিভাবে কাশ্মীর অত্যাচার চালাচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে সেটা আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরতে সব রকম কূটনৈতিক প্রচেষ্টা চালালেও নির্দেশ দিয়েছে বিষয়টি জাতিসংঘের কাছে কিভাবে উপস্থাপন করা যায় তাও খতিয়ে দেখছেন পাকিস্তান সরকার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। ততক্ষণাৎ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।